সারাদিন রোজা রাখার পর ইফতারে যখন সাবুদানার এইরকম একটা ড্রিঙ্কস বা ডেজার্ট খাবেন, সারাদিনের কষ্ট এক নিমেষে দূর হয়ে যাবে। কারণ এটা কোনো নর্মাল ড্রিঙ্কস নয়, এটা একটা ম্যাজিক্যাল ড্রিঙ্কস। এটা যখন আপনার শরীরে যাবে, ম্যাজিকের মতো কাজ করবে। এই খুবই লোভনীয় ড্রিঙ্কসটার সঙ্গে আপনার পছন্দ অনুযায়ী কিছু ফ্রুটস অ্যাড করে দিলেই এটা হয়ে যাবে অনেক বেশি হেলদি। এই ডেজার্টটা বানানোর জন্য এখানে ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড নিয়েছি। একটা প্যানে 1.5 কাপ মতো জল নিয়েছি। এখন এই জলের সাথেই 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা জলটা নিতে হবে। কাস্টার্ড পাউডারটা একটু নাড়াতেই জলের সাথে মিশে গেছে। এরপর 1 টেবিল চামচ আগার আগার পাউডার আর 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে চিনিটা গ্রামের হিসাবে 100 গ্রাম মতো হবে, এতেই বেশ মিষ্টি হয়ে যাবে। তবে আপনারা কেমন মিষ্টি খেতে চান সেই বুঝে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্যানটা ইন্ডাকশানের উপর বসিয়ে দিলাম। আর মিশ্রণটা অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে প্যানের নিচে লেগে যেতে পারে। সেজন্য নাড়াটা কোনোভাবেই থামানো যাবে না। তবে এই মিশ্রণটা অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে ঘন করতে হবে না, একটু ফুটে ফুটে বলক উঠলেই হবে। এই তো ফুটতে শুরু করে দিয়েছে, আর এরকম 2-1 বার বলক তুলে নিলেই হবে। এখন ইন্ডাকশানটা বন্ধ করে দেব, আর যে পাত্রে ডেজার্টটা সেট করে নেব সেই পাত্রে ঢেলে দিতে হবে। আর এই মিশ্রণটা গরম থাকতে থাকতেই ঢেলে দিতে হবে, না হলে প্যানেই জমে যাবে। আর যেভাবে রাখা হবে সেভাবেই কিন্তু জমে যাবে। তাই মিশ্রণটা ঢালার পরে এই পাত্রটা কিছুক্ষণ এভাবেই রেখে দিতে হবে। এরপর কিছু ফ্রেশ স্ট্রবেরি নিয়েছি, এগুলো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটু কেটে নিলাম। কেটে নেওয়া হয়ে গেছে, এখন ব্লেন্ড করে নেব। এর জন্য মিক্সিতে দিয়ে দিলাম, আর এর সাথে 2 ফোঁটা ফুড কালারও দিয়ে দিলাম, আর অল্প একটু জল দিয়ে ব্লেন্ড করে নিলাম। এখন স্ট্রবেরি জুসটা একটা প্যানে ঢেলে নিতে হবে। এরপর একটু জলও দিয়ে দিতে হবে। এমনিতেই মিক্সিতে অনেকটাই লেগেছিল, তাই জল দিয়ে ধুয়ে জুসের সাথে দিয়ে দিলাম। এখন জুসের সাথে 4 চা চামচ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডার তরল জিনিসকে জমাতে সাহায্য করে। এখন একটা চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে প্যানটা ইন্ডাকশানের উপর বসিয়ে দিলাম, আর মিশ্রণটা অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে প্যানের নিচে লেগে যেতে পারে। সেজন্য নাড়াটা কোনোভাবেই থামানো যাবে না। তবে এই মিশ্রণটাও অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে ঘন করতে হবে না, একটু ফুটে উঠলেই হবে। এই তো ফুটতে শুরু করেছে, আর এরকম 2-1 বার বলক তুলে নিলেই হবে। এখন ইন্ডাকশানটা বন্ধ করে দিয়ে যে পাত্রে ডেজার্টটা বা জুসটা সেট করে নেব সেই পাত্রে মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এটাও এখন ঠান্ডা হতে থাক, আমি ততক্ষণে সাবুটা রান্না করে নেব। তার জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি করেই দিতে হবে। জলটা গরম হয়ে এলে 1/2 কাপ সাবুদানা দিয়ে দিলাম, আর গরম জলে সাবুদানা দিয়ে সাথে সাথেই একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু প্যানে লেগে যেতে পারে। সাবুদানাটা ভালোভাবেই ফুটে গেছে, আর ফ্লেমটা মিডিয়ামে রেখে সাবুদানাটা সিদ্ধ করে নিতে হবে। এটা সিদ্ধ হতে প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগে। সাবুদানাগুলো দেখেই বুঝতে পারছেন যে এগুলো সিদ্ধ হয়ে গেছে। যখন দেখবেন এগুলো একদম স্বচ্ছ হয়ে গেছে ভিতর থেকেও, তখন বুঝতে হবে এগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। আর সিদ্ধ হয়ে যাওয়ার পরে বেশিক্ষণ রান্না করা যাবে না, সাথে সাথে নামিয়ে জলটা ফেলে দিয়েছি, আর ঠান্ডা জল দিয়ে এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। এতে করে সাবুদানাগুলো ঝরঝরে হয়ে যাবে, আর আঠালো ভাবটাও থাকবে না। আর কিছুক্ষণ স্টেইনারে রেখে দেব, তাহলে জলটাও ঝরে যাবে। এরপর দুধটাকে রেডি করে নেব। তার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 3 কাপ লিকুইড দুধ, আর এই দুধটা আগে থেকেই জাল দেওয়া। 1/2 কাপ সাবুদানার জন্য আমি এখানে 3 কাপ লিকুইড দুধ নিয়েছি। এতে করে আমার মনে হয় দুধ, ফ্রুটস, সাবুদানা সব কিছুর ব্যালেন্স খুব সুন্দরভাবে হয়। মিষ্টির জন্য এখানে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। দুধটা আরও টেস্টি করার জন্য 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে। অবশ্য আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে পুরোটাই গুঁড়ো দুধ দিয়েও
ডেজার্টটা বানাতে পারবেন। যেহেতু আমি আগে থেকেই জাল করা দুধ এখানে ব্যবহার করেছি, তারপরেও গুঁড়ো দুধ ব্যবহার করেছি, তার জন্য এই দুধটা জাল দিয়ে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। দুধটা নামানোর আগে আরও টেস্টি করার জন্য হাফ চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন দুধটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। একটা মিক্সিং বলে ঢেলে নিলাম। এদিকে ম্যাঙ্গো কাস্টার্ডটা জমে একদম সেট হয়ে গেছে। এবারে ম্যাঙ্গো জেলিটাকে আমি কেটে নিলাম। এই ম্যাঙ্গো জেলিগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড় করে কেটে নিতে পারেন। এবারে স্ট্রবেরি জেলিগুলোকেও একইভাবে কেটে নিচ্ছি, আর কাটা হয়ে গেলে এভাবে একটু আলাদা করে নেব। অবশ্য আপনারা চাইলে স্ট্রবেরি জেলি না বানিয়ে সরাসরি ডেজার্টের সাথে স্ট্রবেরিগুলো মেশাতে পারেন। এবারে জাল করে রাখা দুধটা খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে, আর সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। সবটুকু সাবুদানা দুধের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো জেলি। ম্যাঙ্গো জেলিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর স্ট্রবেরি জেলিগুলোও দিয়ে দেব। এগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু ইফতারের আগে পর্যন্ত এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। ইফতারের আগের মুহূর্তে এগুলো ফ্রিজ থেকে বার করে বাকি সব কিছু অ্যাড করে নিতে পারেন। আপনারা চাইলে শুধু এইভাবে জেলি দিয়েও ডেজার্টটা পরিবেশন করতে পারেন। দেখুন জেলিগুলো দেওয়ার জন্য ডেজার্টটা কতটা লোভনীয় হয়েছে। তবে আজকে আমি এখানে কিছু ফ্রুটস অ্যাড করছি। প্রথমেই একটা কলা স্লাইস করে কেটে দিয়ে দিলাম। এরপর কিউব করে কেটে রাখা এক বাটি তরমুজ আর অল্প একটু আঙুরও দিয়ে দিলাম। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিলে ডেজার্ট রেডি। এখন আপনারা যদি চান এই ড্রিঙ্কসটা একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, তাহলে সব কিছু রেডি করে নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দিতে পারেন। আবার সব কিছু রেডি করে কয়েক টুকরো আইস দিয়েও পরিবেশন করতে পারেন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন খেতে আপনাদের কেমন লেগেছে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।